ওভারহাইপড এর যুগে নতুন কিছু মানি নতুন ট্রেন্ড, আর তাই আমাদের নতুন কিছু করার চেষ্টাও থাকে অব্যাহত। এই যেমন ধরুন রেড ভেলভেট কেক অনেকেই ট্রাই করেছেন, যেমন রেড ভেলভেট কেক, কাপ কেক, পেন কেক এক্সেট্রা এক্সেট্রা। তবে কখনো কি রেড ভেলভেট আইসক্রিম ট্রাই করা হয়েছে? না করে থাকলে আজকে এই রেসিপিটা দেখে ফেলুন। রেড ভেলভেট যে কোনো রেসিপি মানেই কিন্তু ক্রিম চিজ, তাই ক্রিম চিজ নিয়ে নিচ্ছি 50 গ্রাম। এরপর এটাকে ফেটিয়ে একটু নরম করে নিতে হবে। এরপর আমরা তৈরি করে নেব বাটার মিল্ক। বাটার মিল্ক তৈরি করার জন্য 1/4 কাপ দুধ নিয়ে তাতে 1 চামচ ভিনিগার দিয়ে দেব, আর এই অবস্থায় 1 মিনিটের মতো রেখে দেব। তারপরে কিন্তু আমাদের বাটার মিল্কটা তৈরি হয়ে যাবে। এবার অন্য একটা পাত্রে 1 কাপ পরিমাণ চিলড হুইপড ক্রিম নিয়ে নেব, আর তাতে দিয়ে দেব 1/4 কাপ পাউডার সুগার। এরপর একটা ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে খুব ভালো করে বিট করে নেব, আর যত সময় একদম ফোম না হয়ে যাবে তত সময় বিট করে যেতে হবে। প্রথমের দিকে একটু স্পিডটা কমিয়ে নিতে হবে, আর আস্তে আস্তে স্পিডটাকে বাড়াতে হবে। যখন এটা ভালো করে একদম ফোম পর্যায়ে চলে আসবে তখন এই ক্রিম থেকে আমি 1/4 ক্রিম সরিয়ে নেব, আর যে আমি চিজটা নরম করে রেখেছিলাম সেই বাটির সাথে এই ক্রিমটাকে আমি মিশিয়ে নেব। ভ্যানিলা দিয়ে দিচ্ছি 1 চামচ, আর সেই সাথে বাটার মিল্কটাও ঢেলে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কোকো পাউডার, আর সামান্য কিছু রেড ফুড কালার। আসলে রেড ফুড কালারটা আপনার প্রয়োজন অনুযায়ী দেবেন, কারণ অনেক সময় দেখা যায় নর্মাল বা সস্তা কোনো কালার হলে কালারটা ঠিক মতো আসে না, আর যদি ভালো কোনো ব্র্যান্ডের কালার হয় তাহলে কিন্তু খুব অল্পতেই খুব ভালো একটা কালার চলে আসে। আমি এখানে রেডম্যান ব্র্যান্ডের কালার ব্যবহার করেছি। এবার এটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এই যে দুইটা ক্রিমের পার্টটাকে আমি আলাদা আলাদা ভাবে পলিথিনে ভরে নিয়েছি। এবার একটা কন্টেনার নিয়ে একটা লাইন রেড দিয়ে পরেরটা কিন্তু আমি আবার সাদা দিয়ে করেছি। চিজ মিশানো যে ক্রিমটা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর এভাবেই কিন্তু আমি একটু একটু করে ডিজাইন করে নিচ্ছি। যেহেতু সাদা পার্টটা কম তাই লালের অংশটা আমি বেশি করে দিয়েছি, আর ওই সাদা অংশটা একটু একটু করে উপর থেকে দিয়েছি। ক্রিমগুলো সাজানো হয়ে গেলে কন্টেনারটাকে ধরে একটু ড্যাপ করে নিতে হবে, এতে করে ক্রিমগুলো ভালো করে বসে যাবে। আর একটা কাঠি দিয়ে একটু আমি পেঁচিয়ে নিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন হবে। এরপর এই কন্টেনারটাকে ঢাকনা লাগিয়ে 6 থেকে 8 ঘন্টার মতো আমি রেফ্রিজারেটরে রেখে একদম ফ্রিজ করে নিলেই কিন্তু আমার রেড ভেলভেট আইসক্রিম তৈরি হয়ে যাবে। এবার বাড়ির সবাই মিলে এই রেড ভেলভেট আইসক্রিমটা এনজয় করুন।